আলভারেজ খেলতে পারে অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে, যা নিয়ে হচ্ছে নানা আলোচনা। ম্যানচেস্টার সিটি আলভারেজকে যে অফার দিয়েছে, অ্যাটলেটিকো মাদ্রিদও নাকি সেরকম একটি অফার দিয়েছে জুলিয়ান আলভারেজকে। সে অ্যামাউন্টটা হলো 81.5 মিলিয়ন পাউন্ড বা 95 মিলিয়ন ইউরো। যে অ্যামাউন্টটা বলা হচ্ছে তা নিয়ে নানা ধরনের আলোচনা হচ্ছে। আলভারেজের সাথে পেপ গার্দিওলার কথা হয়েছে। অলিম্পিক চলাকালে ভাবা হচ্ছিল যে আলভারেজ ম্যানচেস্টার সিটিতে থাকতে পারে, কিন্তু ম্যানচেস্টার সিটিতে কিন্তু সব ম্যাচে দলে জায়গা পাচ্ছে না আলভারেজ। তাই হয়তো আলভারেজ চাইবে বেশি সময় মাঠে থাকতে, তাই আলভারেজ অ্যাটলেটিকো মাদ্রিদে যেতে পারে। এবং আলভারেজ যদি অ্যাটলেটিকো মাদ্রিদে আসেন তাহলে সে ফার্স্ট চয়েস ফুটবলার হিসেবে খেলতে পারবেন। সেটা কিন্তু আমরা ম্যানচেস্টার সিটিতে দেখতে পাই না। তাছাড়া আলভারেজের প্রতি কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদের কোচের একটি আগ্রহ আছে। তার কারণ আলভারেজের বল কন্ট্রোলিং, রানিং এবং ফিনিশিংয়ে কিন্তু দুর্দান্ত আলভারেজ। তাছাড়া অ্যাটলেটিকো মাদ্রিদ কিন্তু ডিফেন্সিভ ফুটবল খেলতে থাকে, তাই তারা চায় এমন একজন ফুটবলারকে যে লং পাসগুলোকে গোলে কনভার্ট করার মতো ক্ষমতা রাখে। আর আলভারেজ সেখানে বেস্ট চয়েস। তাই আলভারেজের উচিত এই ক্লাবের হয়েই তার পরবর্তী ক্যারিয়ারের শুরু করা। আর তাছাড়া ম্যানচেস্টার সিটির চেয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ আলভারেজের পারফরমেন্স করার সুযোগটা বেশি থাকবে। এখন যদি আলভারেজ অ্যাটলেটিকো মাদ্রিদে যায় তাহলে সেটা আলভারেজের জন্যই বেস্ট। এই বয়সে আলভারেজ যে ফুটবল নলেজ অর্জন করেছে, তাতে আলভারেজের এখন প্রয়োজন গেম টাইম পাওয়া। তাহলে সেটা অবশ্যই আলভারেজকে আরও ডেভেলপ করতে সাহায্য করবে।